আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সাজেদ আক্তার চ্যানেল থেকে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সাজেদ আক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই সাজেদ আক্তার চ্যানেলের পাশে থাকবেন, এটা অনুরোধ আপনাদের মাঝে আমার রয়ে গেল। আজকে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি আসলে শুনলে একদম আপনারা আতঙ্ক হয়ে যাবেন যে সৎ ভাই বোনের সাথে এরকম করতে পারে সম্পত্তির লোভে। আসলে আজকাল মানুষ সম্পত্তির লোভে অনেক কিছু করতে পারে, যেটা আপনি বা আপনারা আজকে আমার ভিডিওতে জানতে পারবেন বা শুনতে পারবেন। আমরা হচ্ছি দুই ভাই বোন। আমার সৎ ভাই হচ্ছে আমার বাবার প্রথম স্ত্রীর ছেলে, আর আমি হচ্ছি আমার বাবার দ্বিতীয় স্ত্রীর মেয়ে। তো বাবা মারা যায়, ইভেন আমার বড় মা মারা যায়, আমার সৎ মা মারা যায়, আমার সৎ ভাইয়ের যে মা সে মা মারা যায়। তো থাকে আমি হচ্ছি আর হচ্ছে আমার মা আর আমার সৎ ভাই, আমরা এই তিনজন থাকি। তো আমার ভাই বিয়ে করছে, তার 3 ছেলে মেয়ে। আমার বিয়ে হয় নাই, আমি কলেজে পড়ি। এখন আমার সৎ ভাইয়ের মাথায় চিন্তা চলে এসেছে যে আমার বাবা নেই, মা নেই, এত সম্পত্তি, বিঘায় বিঘায় জায়গা, ব্যাংক ভরা টাকা পয়সা, অনেক ব্যাংক ব্যালেন্স, বিঘায় বিঘায় সম্পত্তি। তো এগুলো তো আমার বোন অংশীদার হবে, আমাকে একা তো ভোগ করতে দিবে না। তো আমার সৎ ভাই কী করতো, প্রতিদিন আমাকে ঘুমের ইঞ্জেকশন দিত। এই ব্যাপারটা আমার মা জানতো না। তো আমি একদিন জিজ্ঞাসা করছি, আচ্ছা ভাইয়া, কারণ সে তো আমার অনেক বড়, আচ্ছা ভাইয়া এটা কিসের ইঞ্জেকশন তুমি আমাকে দাও, আমার তো প্রচণ্ড ঘুম আসে সারাদিন, এটা কারণ কি আমি তো বুঝি না। শোন, ঘুম আসলে মাথা ফ্রেশ হয় আর পড়াশোনা মনোযোগী ভালো হয়, এই জন্য তোর এই ইঞ্জেকশন ডাক্তার বলছে দেওয়ার জন্য, তাই আমি এটা দিই। সে প্রতিদিন আমাকে বিষাক্ত ইঞ্জেকশন দেয় যেন আমি পাগল হয়ে যাই, উন্মাদ হয়ে যাই, আর পাগল উন্মাদ হয়ে যাওয়ার পর আমি যেন অটোমেটিক মারা যাই, সেজন্য সে আমাকে সেই ইঞ্জেকশন প্রতিদিন রাত্রে দেয়। আমি তো বুঝতে পারি না এই ব্যাপারটা, আমার মা তো আরও আগেই বুঝতে পারে না, কারণ মা হচ্ছে মূর্খ, কিন্তু আমি তো মূর্খ না। তো একদিন আমি না করি যে ভাইয়া আজকে আমি ইঞ্জেকশন নেব না, কারণ আজকে আমার ভালো লাগতেছে না। ওই দিন আমার প্রচণ্ড শরীর দুর্বল ছিল, ইভেন আমি অসুস্থ ছিলাম, কিন্তু আমার ভাইয়া খুবই জোরাজুরি করতেছে, ইঞ্জেকশন সে দিবেই আমাকে। পরে একটু সন্দেহ জাগলো আমার মনে, জাগার পর আমি যখন ইঞ্জেকশন দিতে রাজি না হলাম, তখন সে আমাকে ঠাস ঠাস করে 2টা চটকানো মারছে খুবই জোরে আমার গালে। পরে আমি বললাম, আমি অসুস্থ, ইঞ্জেকশন দিব না, তুমি আমাকে মারলা কেন? তোরে যদি ইঞ্জেকশন না দিই তাহলে তোর পাগল বানাবো কীভাবে? তোর তো আমি ইঞ্জেকশন দিই, এটা ঘুমের না, এটা তোর মাথার সেন্স নষ্ট হয়ে যাওয়ার জন্য দেওয়া হয়, তোর এই ইঞ্জেকশনটা। আর মাঝে মাঝে এমন একটা ভিপ করতাম, উন্মাদ পাগলের মতো করতাম আমি। ওই যে ইঞ্জেকশনের একটা অ্যাকশন আছে না, সেটা আস্তে আস্তে এফেক্ট করা শুরু করছিল আমাকে। মানুষের সাথে খারাপ আচরণ, মার সাথে খারাপ আচরণ, কলেজে গেলে সবার সাথে নোংরা আচরণ করতাম আমি। ওই যে ইঞ্জেকশনের এফেক্ট করা শুরু হয়ে গেছে, পাগলাগারোতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। যখন জিনিসটা আমি বুঝতে পারছি, পারার পর আমি আর ইঞ্জেকশন নেই না। না নেওয়ায় আমার হাত পা বেঁধে আমাকে এক ঘরের ভিতরে আমার মাকে আমাকে বন্দি করে রাখছে। রাখার পর প্রায় 1 মাস বন্দি করে রাখছে। খাওয়া একদম পরিমাণ মতো
মানে এমন পরিমাণ মতো খাবার দেয় যেন একটা মানুষ মরেও থাকে আবার বাইচেও থাকে, মরবেও না বাঁচবেও না, এমন খাবারটা আর কি দিয়ে রাখছে 1 মাস। তারপরে সে যত সম্পত্তির কাগজপত্র যা কিছু আছে সব সে নিজের নামে লিখে এগুলো রেজিস্ট্রি করে সব নিয়ে আসছে। এখন আমার সাইন আর আমার মার সাইন লাগবে, না হলে সে এগুলো একা ভোগ করতে পারবে না। তো আমার মা সহজ সরল মানুষ, সে সাইন করে দিছে, আমি সাইন করি নাই। আমি সাইন না করার কারণে সে আমাকে গামছা দিয়ে গলার ভিতরে জোরে চাপ মারছে, গামছা পেঁচাইয়া দিয়ে গলার ভিতরে জোরে চাপ দিয়ে ধরছে, তুই সাইন দিতেই হবে, নাহলে তোর জীবন শেষ। এখন কি করব, আমার জীবন বাঁচাইতে হবে। তখন আমি বলছি আমি সাইন করব। তখন আমি সাইন করে দিই নিজের জীবন বাঁচানোর জন্য। পরবর্তীতে রুম থেকে আমাদেরকে বের করার পর সরাসরি আমি পুলিশের কাছে চলে যাই। যাওয়ার পর আমার যে অধিকার, সেই অধিকার ফিরিয়ে আনার জন্য আমি এটা নিয়ে যুদ্ধ করি, লড়াই করি। করার পর পুলিশ তদন্ত করে সব কিছু বিস্তারিত ঘটনা যাচাই করে দেখে যে আমার সৎ ভাই সব সম্পত্তি তার নামে নিয়ে গেছে, আমাকে কিছুই দেয় নাই। তখন আমার ভাইয়ের নামে কেস হয়ে যায়। সম্পূর্ণ ডিটেল আমি খুঁজে বলছি, ইভেন কি ইঞ্জেকশন সে আমাকে দিত আমি সেটাও বলছি। তারপরে সব তদন্ত করে যাচাই করে দেখে সব সম্পত্তি আমার ভাই তার নিজের নামে লিখে নিচ্ছে, আমাকে আমার মাকে কিচ্ছু দেয় নাই। তারপরে পুলিশ কোর্ট থেকে রায় নিয়ে আসছে যে অর্ধেক সম্পত্তি মেয়ে পাবে, অর্ধেক সম্পত্তি ছেলে পাবে। সে এই আইনগত এই সাজেশন, আইনের অর্ডার সে সহ্য করতে না পেরে সে নিজেই গলায় দড়ি দিয়ে ফাঁসিতে জ্বলে পড়ছে। তার কথা হয়েছে সে তার সৎ বোনের কাছে হেরে গেছে, সেটা মানতে চায় নাই। না মানার কারণে সে নিজের গলায় নিজে ফাঁসি দিয়ে তার জীবন সে দিয়ে দেয়। তাহলে চিন্তা করেন মানুষ সম্পত্তির জন্য কতটা নিচে নামতে পারে, অথচ আপন সৎ ভাই বোন। গল্পটা আমার জীবনের ছিল না, এটা ছিল হচ্ছে আমার বোনের দেবরের গল্প। এটাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই সাজেদ আক্তার চ্যানেলের সাথে থাকবেন। তা যে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।